মানুষকে মৃত্যুপুরীতে পরিণত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার মস্তকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। দেশের মানুষ রক্ত দিতে শিখেছিল, এদেশের মানুষ জীবন দিয়েছিল। রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন, নব্য ফেরাউন হাসিনার হাত থেকে আগামী প্রজন্মকে মুক্ত স্বাধীন করেছে। আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব, আগামী প্রজন্মকে বলতে চাই, আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা, স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়েও বড় কঠিন। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল, এই বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করে নাই, তার কোন সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই। অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল। শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি, দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে, চট করে ঢুকে পড়তে পারে। তুমি চট করে ঢুকে পড়ো, পট করে দেশের মানুষ তোমাকে প্যাকেটে ভরে ফেলবে। তো এখন অসমাপ্ত রয়েছে। শেখ হাসিনা, তার পতিত সরকার এবং 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যেই রাজনীতি করেছে, পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা তারা বন্ধ করে নাই। এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে। বিরোধী সকল দলগুলো যারা বিগত 15 বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, অধিকার পরিষদ সহ এনডিপি, এলডিপি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই।